পাখি হও, ফুল হও, আর মানুষই হও, সময় নির্ধারিত করে রেখে দিয়েছেন বিধাতা। একদম কঠিন কথা, কিন্তু একদম সত্য কথা। প্রতিদিন সকালবেলা উঠে যখন ফুল বাগানটাকে দেখি, প্রতিদিন মনে হয় পৃথিবী কত সুন্দর। ব্যস্ততায় মোড়া জীবনের মধ্যে যদি আমরা ভাবি যে পৃথিবী খুব সুন্দর আর আমাদের জীবনটা খুব সুন্দর, যদি সুন্দরভাবে কাটাতে পারি, কিন্তু ওই ভাবনাটুকুই হয়, তারপরে ব্যাস একদম ব্যস্ততার মোড়কে জীবনটাকে বেঁধে ফেলি সকাল থেকে রাত পর্যন্ত, নয় কি? এটাই হয়। চলো, প্রচুর টমেটো হয়েছে, মনে হচ্ছে ফুটুস ফুটুস করে সব কটা তুলে নিই, কিন্তু না, যে কটা দরকার সে কটাই নেব। আজকে উঠেছি 5:30টায়। 5:30টায় উঠে ব্যায়াম ট্যায়াম করেছি, মানে উঠেই ব্যায়াম করিনি, উঠে যেটুকু যা পানীয়, যেটুকু খাবার, পানীয় বলতে কি 1 গ্লাস 1.5 গ্লাস পুরো জল খাওয়াতে ডাক্তার বারণ করেছে খালি পেটে আমাকে। ওই তোমার রাত্রেবেলা জিরে, জোয়ান, মৌরি, ধনে ভিজিয়ে রাখছি। এই ভিজানোটা খাবে জানো, আমি খাচ্ছি খুব বেশি দিন নয়, আমি খাচ্ছি দিন 15-20, তবে রেজাল্ট খারাপ নয় জানো, ভালো রেজাল্ট। ওটা অল্প, মানে ছোট্ট গ্লাসের 1/2 গ্লাস জলে ভিজিয়ে দিই, সকালবেলায় ছেঁকে খেয়ে নিই, গরম টরম করি না, কেন গরম জল খাওয়া আমার একদমই নিষেধ, আর গরম করে ঠান্ডা করে খেতে গেলে আর খাওয়াই হয় না, ওই জন্য ছেঁকে খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে ব্যায়াম করি, ব্যায়াম ট্যায়াম করি, করে প্রাণায়াম করি, ব্যায়াম করি, করে উঠে অন্যদিন উঠি এনার্জি পাই, আজকে যেন কেমন একটা এনার্জি পাচ্ছে না, কেন কে জানে, এনার্জিটা যেন কোথায় একটা হারিয়ে গেছে। আসলে রেস্ট হয়নি কদিন, পরপর ছোটা হচ্ছে, এখান যাচ্ছি ওখান যাচ্ছি, রেস্ট হয়নি, ওই জন্য মনে হচ্ছে শরীরে রেস্টের দরকার হয়। শরীর কাজ করলে ভালো থাকে, খেটে হেঁটে কিন্তু শরীর খারাপ হয় না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে তোমার ঠিক ঠিক জিনিস শরীরকে দিতে হবে, খাবার জিনিস তোমার যেরকম যেরকম শরীর চাইবে, আর একটু রেস্টও দিতে হবে। রেস্টটা আজকে ভাবছি দুপুরবেলা একটু ঘুমোবো, অবশ্যই ঘুমোবো, যেভাবে হোক ঘুমোতে হবে। তাহলে চলো কাজবাজ আরম্ভ করে ফেলি। কাপড় ফাপড় কাচি, কেচে আগে ব্রেকফাস্টটা করে নেবো, বানিয়ে নেবো, তারপরে ঠাকুর ঘরে ঢুকবো, বুঝলে? চলো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে সপ্তমী। আমাদের এখানে গ্রামের শেষে 2টো বাড়িতে পুজো হয়, অন্নপূর্ণা পুজো, একবার গিয়েছিলাম দেখতে। আর এদিকে কোনো পুজো আচ্ছা সেরকম হয় না, কারোর বাড়িতে হয় না, ওই গ্রামের শেষে হয়। এদিকে দরজাটা খোলা থাকলে কিচ্ছু বলা যায় না, মানে এত আলোর একটা রিফ্লেকশন, মানে ক্যামেরার ওপর এসে পড়ে, আর দেখতেই মানে বুঝতেই পারা যায় না, হেজি হয়ে যায়। ঠাকুর পুজো হয়ে যেত, কিন্তু বৌদির এদিকটা মোছা হয়ে গেছে, ভিতর দিকটা মোছা হয়নি, ভিতর দিকটা মুছছে, তারপরে ঠাকুর পুজো করব। প্রভু আজকে সকালবেলায় গোপালকে তুলে দিয়েছে, মুখ ধুয়ে দিয়েছে, দিয়ে তোমাদের বললাম না হালকা কিছু খেতে দিয়ে, তারপরে ঠাকুরঘর তোমার পরিষ্কার করে দিয়েছে, ফুল তুলে আমি পুজো করব। আর টিফিন অর্ধেকটা হয়ে আছে, অর্ধেকটা করব, অর্ধেকটা মানে কাবলি ছোলা সিটি দেওয়া আছে, কাবলি ছোলাটা সাঁতলাতে হবে, আর রুটিটা করব। হ্যাঁ, রুটি কাবলি ছোলা সাঁতলানো হবে, কাবলি ছোলা সিদ্ধ হয়ে গেছে, রুটিটা হয়ে গেছে, রুটিটা করে নিয়ে ওটা করেছি, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে রুটি আর কাবলি ছোলা হবে টিফিনে। হ্যাঁ চলো, আজকে ওয়েদারটা খুব ভালো ওয়েদার। আর আজকে যাওয়ার কথা ছিল, 1-2 জায়গায় যাব ভেবেছিলাম, কিন্তু জানি না আমি মানে কাজগুলো করে উঠতে পারবো কি না। প্রভু বেরোবে 2টোর সময়, তা 2টোর সময় যখন ও বেরোবে তখন ওর সঙ্গে চলে গেলেই আমার ভালো হয়, কিন্তু আমি করে উঠতে পারবো কি না কী জানি। ভিডিওটার কিছুটা কাজ বাকি আছে, দেখা যাক কী হয়। চলো এখন ফুলটা তো তুলে নিই, ফুলটা তুলে নিই। এই দেখো, তোমাদের বলি না আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতে আসছে, এই দেখো এরকমভাবে গ্রামে গ্রামে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতে আসছে।
দেখেছো এরমভাবে বিক্রি করতে আসছে চর্মরোগের ওষুধ, তারপরে পায়ে যন্ত্রণার ওষুধ, গ্যাস অম্বলের ওষুধ। হ্যাঁ, এরকম বিক্রি করতে আসছে, মানে পায়ে যন্ত্রণার ওষুধ এমনভাবে পায়ে যন্ত্রণা বলছে খেলেই, বৌদি বলছে খেলেই যন্ত্রণা 15 মিনিট, যত যন্ত্রণা হোক 15 মিনিটের মধ্যে কমে যাচ্ছে, তারপরে দিনকার হচ্ছে না। মানুষ সচেতন যখন হবে তখন আর তার টাইম শেষ। এগুলো এতভাবে প্রচলন হয়ে গেছে আর মানুষ কিনেও খাচ্ছে। খাওয়া উচিত নয়, একদমই উচিত নয়। কতবার বলছি, বৌদিকে বলেই দিয়েছি। ওই যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো বৌদি, হ্যাঁ, ওষুধ কিনেছিল একটা, ওর মেয়ে ওকে পাঠিয়েছিল, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার কি বলে আগে দেখবে, যদি বলে তাহলে খাবে। এগুলো কিন্তু স্টেরয়েড দেওয়া, মারাত্মক হারে স্টেরয়েড দেওয়া। এই সময়টা ফুলের একটু আকাল, এই সময়টা আকাল বলতে কি না, টগরগুলো খুব একটা ভালো ফুটছে, একটু পর্যাপ্ত জলের দরকার। এই জবা দিয়ে আর 2-3টে গাঁদা আছে বেঁচে, ওই দিয়ে কাজ চালানো হচ্ছে। বরবটি গাছ একদম দারুণভাবে হয়ে গেছে বরবটি গাছ। আর এখানে হয়েছে উচ্ছে গাছ, এই যে উচ্ছে গাছ বসিয়েছে। আর এখানে নোটে শাক, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স, ঝাঁটি ঢ্যাঁড়স। নাও হয়ে গেলে আর বাজারের থলি নিয়ে আর বাজারে যাব না, এই খাবো। এরকম 2-4টে গাঁদা বেঁচে আছে। বন্ধু জিজ্ঞাসা করেছো স্ট্রবেরি গাছ বসাবো কি না। স্ট্রবেরি গাছের মানে শেষ, সামনে সেপ্টেম্বর অক্টোবরে বসাবে। এই 2-1টা ফুল ধরেছে আর 2-1টা হবে, ব্যাস। যত রোদ বাড়বে আর স্ট্রবেরি গাছে ফল হবে না। আর দিই তো, আর সেগুলো নিতে ভুলে যায় জানো, সেগুলো নিতে ভুলে গেলেই ব্যাস হয়ে গেল। বৌদি বলছে বোনের সব পয়সা ফুরিয়ে গেল। আমি বলছি হ্যাঁ, যখন যা দরকার হয় দিই, আর সেগুলো রিটার্ন নিতে ভুলে যায়, ব্যাস হয়ে যায়। এই কটা ফুলই পেয়েছি, এই কটা ফুল দিয়েই পুজো দিতে হবে। শ্রীকৃষ্ণ গোপাল হরে মুকুন্দ, শ্রী গোবিন্দ হে নন্দ কিশোর কৃষ্ণ, হা শ্রী যশোদাতনয় প্রসীদ, শ্রী বল্লভী জীবন রাধা কেশ, নমো নলিন নেত্রয় বিনুবন্দ বিনোদিনে, রাধাধর সুধাপান শালিনে বনমালিনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে তোয়ালেটা পেতে রুটি বেলি, সেই তোয়ালেটা সপ্তাহে একদিন বার করে দিই। মানে প্রতিদিন বার করি না, সপ্তাহে একটা দিন বার করে দিই। বৌদি কেচে দেয়, কেচে কোথায় মেলেছে ও খুঁজে পাচ্ছে না বেটা। আর আমি বলি কোথায় তুমি বাড়ি ছেড়ে কোথায় মেললে, এইখানেই তো মেললাম, এখানেই তো ছিল। আমি আর মানে কি বলবো, ওটাতে আর ওটা ছাড়া বেলতে পারছি না, ওই জন্য ওই দিকটা আর বেললাম না। ওই দিকটা বেললে না তাহলে আমার ওই আটার গুঁড়োগুলো তুলতে অসুবিধা হচ্ছে, ওই জন্য এই দিকটা বেলে নিয়েছি, এই দিকটা বেলে নিলাম। আর তারপরে বেলুন চাকতেও ধোয়া হয়ে গেছে, মানে রুটিটা করে চলে গেছি, তারপরে এসে কাবলি ছোলাটা সাঁতলে দিলাম। ওদিকে কাবলি ছোলাটা নেবে গেল, আর এদিকে বেলুন ধুয়ে সব রেখে দিলাম। বেলুন চাকতিটা খুব ভালো হয়েছে, কাঁচরাপাড়া থেকে নিয়েছিলাম তো, মানে ওই চাকতিটা আর কি, বেলুনটা নয়, বেলুনটা আমার পুরনো, চাকতিটা। আর এই যে ধুয়ে দিলাম, এবার একটুখানি রোদে দিয়ে নেবো, ওই 15-20 মিনিট একটু রোদে দিয়ে নেব।
কি ভালো কাটটা হয়েছে, খুব ভালো কাটটা হয়েছে। ব্যাস এই দিকটাই আমি ভাবছি ওই তোয়ালের আর ঝামেলা করব না, এই দিকটাতেই বেলবো, দিয়ে এরকমভাবে ধুয়ে দেবো, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সাদা মাটাভাবে ঘুগনি করেছি, একটুখানি পনির ছিল দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবার খেতে দিয়ে দেবো একে একে। দু চার দিন যাবত দেখছি কোকিল ডাকছে না। তোমাদের ওখানে কোকিল ডাকছে? আমাদের এখানে 2-4 দিন দেখছি। কটা খাবি? দুটোই দিচ্ছি। 2-4 দিন যাবত দেখছি কোকিল ডাকছে না, নাহলে একদম বৈশাখ মাস পর্যন্ত কোকিল ডাকে। পনির একটুখানি ছিল, ওটা দিয়েই করেছি। নিয়ে যা, দিয়ে দিয়েছি। এদিকে হয়েছে এক কীর্তন। বৌদি মানে কি বলবো, কই মাছগুলো বলছে, কই মাছগুলো আমি বাছতে পারবো, এই শোল মাছটা আমি ধরতে পারছি না ঠাকুরপো, শোল মাছটা বেছে দাও। বলছে শোল মাছ বেছে দিলে খেতে পারবে তো? ঠাকুরপোতে আর বৌদিতে মিলে লেগে গেছে সকালবেলায় ঝগড়া। বলছে তুমি বাঁধবে কিনা বলো তো, মানে তুমি কেটে দেবে কিনা বলো, ধরতে পারছি না তাই তো বলছি। আর এদিকে কই মাছগুলো মায়ের কাছে পাঠিয়ে দেবো। আমি বৌদিকে বললাম তুমি বেছে দাও, ওটা মায়ের কাছে পাঠিয়ে দেবো। আমার মা শোল মাছ খায় না, কিন্তু কই মাছ খেতে খুব ভালোবাসে। আর এইরকম কই মাছ পাওয়া যায় না সচরাচর, পাওয়া গেছে বড় বড় কই, মানে এখন তো পুকুর টুকুর মনে হয় শুকিয়ে যাচ্ছে, ওই জন্য একটা ছেলে এসে সকালবেলা দিয়ে গেল ওই শোল মাছটা আর কই মাছটা, দুটোই নিল। আজকে সপ্তমী, হ্যাঁ আমি বললাম অন্নপূর্ণা পুজো, আমাকে তো ধাঁধি মেরে বললো অন্নপূর্ণা পুজো তো কী হয়েছে, হ্যাঁ সপ্তমী তো কী হয়েছে, শোল মাছ না খাওয়ার কী হয়েছে। সকাল থেকে ওয়াইফাই নেই ভাই, মাথা টাথা কাজ করছে না, না আমার নেট কাজ করছে না ওয়াইফাই কাজ করছে। ওইদিকে দেখো শোল মাছের ঝাল করেছি, হ্যাঁ। আর এদিকে মাকে ফোন করলাম, মা বললো অতগুলো কই পাঠাতে হবে না, তুই দুটো ঝোল কর, কারণ আমি তো শোল মাছ সবসময় খাই না, সবসময় খেতে পারি না শোল মাছটা, ওই জন্য শোল মাছের ঝাল করছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে শোল মাছের ঝোল করেছি। এখানে একটু ঝোলটা করে রেখে দিয়েছি বাটিতে, আর মাছগুলো ভেজে দিয়েছি, মাকে বলবো শুধু মাছ দিয়ে ফুটিয়ে নেবে। আর এখানে করেছি একটুখানি চিকেন কষা, মানে চিলি চিকেন মতন করে রেখে দিয়েছি রাত্রির জন্য। আমার ভাই এসেছে, জমির আলু দিতে এসেছে, বুঝলে? তোমাদের ওখানে জমির আলু কেমন হয়েছে? আমাদের এখানে এত আলু হয়েছে, আলু মাঠের ধারে পড়ে আছে, মানে স্টোরে নিয়ে গিয়েও ভাই নিচ্ছে না, বলছে লাট করে পড়ে আছে। এরপর যদি একটা বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে? তার মানে চাষির অবস্থা কেমন? চাষিরাও সেই শর্টসে দিচ্ছে, রাস্তার ধারে আলু সব পড়ে আছে। হ্যাঁ, মাঠের ধারে সব আলু পড়ে আছে, কি বিচ্ছিরি অবস্থা জানো। চাষবাসে কিছু নেই, কিন্তু এক একজন আছে চাষবাস ছাড়া থাকতেই পারবে না, মানে লস হলেও চাষবাস তারা করবেই, হ্যাঁ, মানে এত চাষ করতেই হবে। এবারে আলুতে ভর্তি হয়ে যাবে আমার বাড়ি। এই দেখো এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, এটা একটা ক্যারেটে রেখেছি, এটা আমাদের জমির আলু দিয়েছিল যে ভাগ চাষি যে করে, সে আলু প্রায় শেষের দিকে, এটাতে ভাবছি কিছু রাখবো ভাই যেটা দিয়েছে, হ্যাঁ, মানে আরও আমার ক্যারেট আনতে হবে। একটা ক্যারেটে যদি আমি মানে জবরজঙ্গি করে রেখে দিই, এটা যেমন পুরো ভর্তি ক্যারেট। এটাও চন্দ্রমুখী আলু, ওপরে এই কচুগুলো রেখেছি, কচুগুলো আমাদের বাগানে বলেছি, ওই আমাদের নিতাই কাজ করে, ওকে বলেছি একটু খুঁড়ে বসিয়ে দেবে তো, আমাদের বাগানে কচু গাছ হবে, কচুর লতি খাবো। নিতাই তো বলেছে বসিয়ে দেবো, সে ব্যাটা এখন কবে বসাবে জানি না। পরিস্থিতি খুব ভয়ানক খারাপ, মানে কি বলবো, গতকাল শরীরটা একটু খারাপ ছিল, ভাবলাম না দুপুরবার একটু ঘুমোলে হয়তো শরীরটা ঠিকঠাক হবে, ঘুমের দরকার, বা সত্যি ঘুমের দরকার ছিল, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি, ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে ঘুমিয়ে গেছি, আমি জানি আপলোড হয়ে যাবে, ও মা গো আপলোডই হয়নি জানো, 3% আপলোড হয়ে বসে আছে। আর আমার তো আইফোন এইচডি ভিডিও হয়, এর জন্য নেটও একটু বেশি লাগে, আর তোমার হয় না, আমার যে নেটে তোমার ফোনের নেটে হয় না। আবার পিকুর দোকানে ছুটলাম, পিকুর দোকানে বসে বসে আপলোড করে তারপরে কালকে দেখবে ভিডিও গেছে,
গতকালের ভিডিও গেছে 6:10 ভিডিও গেছে। তারপরে তো ভাই এলো, ভাইয়ের সঙ্গে একটু গল্প টল্প করলাম। ভেবেছিলাম সন্ধ্যাবেলাতেও তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো করে দেবো। সন্ধ্যাবেলাতেও মানে নেট ততই বছর নেট মানে পাওয়াই যাচ্ছে না। তোমাদের মানে কি বলবো, তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো দিতে পারিনি। যাই হোক, রাগ করো না। তবে হ্যাঁ, কমেন্ট পড়েছি, একজন খুব অভিমান করে বলেছো তোমাকে আমি 5 বার এটা নিয়ে কমেন্ট করলাম, আমার এখানে জবা ফুল পাওয়া যায় না, আমি সূর্য প্রণাম করব, কি দিয়ে করব? যা ফুল আছে তাই দিয়ে করবে। সূর্যদেব জানেন তো, সূর্যদেব জানেন, আমাদের প্রত্যক্ষ যদি আমাদের সামনাসামনি দেবতাকে দেখি, তিনি হচ্ছেন সূর্যদেব। উনি জানেন তোমার ওখানে সবসময় জবা ফুল মেলে না। কোনো মনের মধ্যে সংকোচ নিয়ে আসবে না যে জবা ফুল দিলেই তবে সূর্যদেবের অর্ঘ্য দেওয়া যাবে। যে কোনো ফুল দিয়ে তুমি অর্ঘ্য দিতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? দেখো, প্রত্যেক বুধবার যদি 21টা লাড্ডুর 21টা যদি দুর্বা দিতে পারি গণেশ মামাকে, তাহলে গণেশ মামা খুব সন্তুষ্ট হন। আমরা কি সেটা পারি? পারি না তো। একটা লাড্ডুই নিয়ে আসতে পারি না মনে করে, তাও আবার 21টা লাড্ডু। ভগবান জানেন এদের নিজেদের পরিস্থিতির মানে শিকার। হ্যাঁ, এদের সংসার মানে যন্ত্রণা দিয়ে রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে ভগবানকে যেভাবে ডাকবে মন থেকে, আর যদি ইচ্ছা করে না কোনো জিনিস করো, তাহলে ভগবান অসন্তুষ্ট হন না। বুঝতে পেরেছো? আর একজন বলেছো শিবলিঙ্গ রাখা যায় কি না, তুমিও একটু অভিমান করেছো। শিবলিঙ্গ রাখা যায়, ছোট শিবলিঙ্গ রাখা যায়, কিন্তু শিবলিঙ্গকে কিন্তু অভুক্ত রাখবে না, কোনো দিন অভুক্ত রাখবে না। যে শিবলিঙ্গকে কারোর বাড়িতে দিয়ে গেলাম বা অভুক্ত রেখে দিলাম, এরকম করবে না। যে শিবলিঙ্গকে ছেড়ে কোথাও বেড়াতে গেলাম, এটা কিন্তু করা উচিত নয়। যাই হোক, আমার যেটুকু জানা ছিল বললাম। আর তোমরা অনেকেই রামনবমী নিয়ে কথা বলেছো। রামনবমী কি করব? রামনবমী আমাদের দেখো, এখানে রামনবমীতে সেরকম কিছু বিশেষ কিছু হয় না। আমরা সংসারী মানুষ, যদি কোনো কাছে পিঠে পুজো হয় অবশ্যই পুজো দেবে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, এইবারের ক্ষেত্রে আমি যেটা করব তোমাদের সেটা আমি জানাচ্ছি। তখন বলো তুমি করলে, আগে থেকে বললে না আমাদেরকে। আমি যেটা করব সেটাই হচ্ছে জানাচ্ছি, এবং সেটা আমি জানতে পেরেছি গতকাল রাত্রেবেলায়, মানে কঠোর নির্দেশ যেটা, যে দেখো তোমার 27 তারিখে 26 তারিখে নবমী পড়ে যাচ্ছে অলরেডি, আর 27 তারিখে তোমার সূর্যোদয় হচ্ছে 6:20। তা সূর্যোদয় হিসেবে 4 ঘন্টা হাতে পাচ্ছি নবমী। কিন্তু নবমীর আসল পুজোটা হয়, মানে রামের জন্ম হয়েছিল দ্বীপ্রহরে, নবমীর আসল পুজোটা হয় দুপুরবেলা। কিন্তু দুপুরবেলা পর্যন্ত আমাদের এখানে, মানে এখানের কথা বলছি, আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টের কথা বলছি, এখানে কিন্তু আমরা ওই অনেক জায়গা 12টা পর্যন্ত সময়টা পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না 12টা পর্যন্ত সময়, 10টা পর্যন্ত সময়টা পাচ্ছি। এবং যেহেতু আমরা গৃহস্থী, আমি কিন্তু 10টার মধ্যেই পুজোটা করব। কালকে গৃহের পুজো 10টার মধ্যেই করব। তারপরে একটুখানি গ্রহের নক্ষত্রের একটুখানি গণ্ডগোল দেখা যাচ্ছে, ওর জন্য আমি আর মানে তারপরে করব না। রামনবমীর পুজো বলতে কি, গৃহে যেমন পুজো করি তেমনই পুজো করব। হ্যাঁ, এবারে ইচ্ছা আছে রাম নাম লিখবো, জানো, খুব ইচ্ছা আছে। জানি না কতগুলো লিখতে পারবো, তবে হ্যাঁ, রাম নাম আমি এবারে লাল পেনের রামটা লিখবো, মানে রাম 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 বলে বলে লিখবো, ইচ্ছা আছে এবারে। খুব ইচ্ছা আছে, জানি না সময়ের মধ্যে করে উঠতে পারবো কি না। তবে কিন্তু 10টার মধ্যেই, যেহেতু 6:20 সূর্যগ্রহণ দেখাচ্ছে, 10টার মধ্যেই আমি পুজোটা শেষ করার চেষ্টা করব। বুঝতে পেরেছো? আর ওই যে রাম নাম লিখবো, আর যেমন গৃহে পুজো হয় তেমনই গৃহে পুজো আমি করব। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো রামনবমী, তবে হ্যাঁ, এবারে কিন্তু যদি পুজো মানে গৃহের পুজোটা 10টার মধ্যেই করার চেষ্টা করবে। সমস্ত সূর্য প্রণাম থেকে আরম্ভ করে গৃহের পুজো 10টার মধ্যেই কিন্তু করার চেষ্টা করবে। 10টার পর কিন্তু একটুখানি গ্রহ নক্ষত্রের সময়টা খারাপ যাচ্ছে। অনেকে বলবে সবসময় কি গ্রহ নক্ষত্র মেনে চলা যায়? নবমীটাই তো শেষ হয়ে যাচ্ছে, গ্রহ নক্ষত্র বাদই দিলাম, নবমীটাই শেষ হয়ে যাচ্ছে। তাই দশমী পড়ার আগে রামজিকে একটুখানি আমরা পুজোটা করেই নিলে ক্ষতিটা তো কিছু নেই। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ